আমি এই ভিডিওতে নামাজ সম্বন্ধে কথা বলবো। নামাজ সম্বন্ধে কথা বলবো কারণ এর আগেও আমার দু একটা ভিডিও আছে নামাজের উপর। ওইটা আমি কংক্রিট কথা হয়তো বলি নাই, কিংবা অনেকেই ওই পুরানো ভিডিও দেখে নাই, এই জন্য বলে। নামাজ সম্বন্ধে আমার কোনো কোনো ভিডিওতে যদি আমি কোনো কথা বলি, তাইলে লোকজন অনেকে মন্তব্য লেখে যে আপনি নামাজ সম্বন্ধে কেন বললেন, নামাজ কি আছে নাকি, নামাজ বলতে কিছু আছে নাকি, আপনি না আহলে কোরআন। আবার বলে যে রক্ত সম্বন্ধে একটু এদিক ওদিক হলে বলে যে আপনি না আহলে কোরআন, আপনি রক্ত সম্বন্ধে কেন বললেন। আসলে আমি আহলে কোরআন না। আমি এটা অনেক ভিডিওতে বলছি যে আমি আহলে কোরআন না। আমি আহলে কোরআনও না, সুন্নিও না, আহলে হাদিসও না, শিয়াও না। আমি মুসলমান, খালি মুসলমান। আমি সবাইরই সমর্থন করি। সবার থেকে আলাদা হয়ে যে আমি একটা আলাদা ফেরকা হয়েছি তা না। আমি আহলে হাদিসের যে জায়গায় পছন্দ হয় সেখানে তাদেরকে সাপোর্ট দিই, সুন্নির সাপোর্ট দিই। আমার কাছে ওই সুন্নি বলে কিছু আসলে নাই। ও ভুল বুঝে কইতেছে কোগা, কিন্তু আমার দৃষ্টিতে সে মুসলমান। আহলে হাদিস মুসলমান, শিয়া একজন মুসলমান, একেবারে আমাদের মতনই একজন মুসলমান। ও নিজেরা কী করলো এটা নিয়ে আমি বিবেচনার মধ্যে রাখি না। এবার আমি দলাদলিও করি না, তো খালি মুসলমান। তবে হাদিসের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। আমি হাদিসকে হাদিসে রসুল বলি না। কারণ কি, রসুলের কথা আমি বললাম এটা রসুলের কথা, তারপরে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সামান্য এদিক ওদিক, 1450 বছর পার হয়ে গেছে, এদিক ওদিক হওয়ারই কথা, বিকৃত হয়ে গেছে, এটা জানা কথা। ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, একটু এদিক ওদিক হয়ে গেলে কঠিন শাস্তির বর্ণনা দেওয়া আছে হাদিসেই। সে যেন তার স্থান দোজগে ঠিক করে নেয়। আর তাছাড়া হাদিসকে আমি হাদিসে রসুল বলতে পারতাম যদি নাকি রসুল নিজে হাদিস লেখাইয়া যেত বা মুখস্থ করাইয়া যেত। তিনি লেখায়ও যান নাই, মুখস্থও করাইয়া যান নাই, বরং যারা লিখত তাদের লেখাটা উনি ফাইনালি পড়ায় ফেলছিলেন। এই জন্য আমি নিজের নিরাপত্তার সাথে হাদিসকে আমি হাদিসে রসুল বলি না, আমি বলি হাদিসে সাহাবা। মানে একজন সাহাবা রসুলের কাছ থেকে শুনছেন কিংবা রসুলটা একটা কিছু করতে দেখছেন, সেইটা উনি সাহাবা তার নিজের ভাষায় লিখছেন এবং যেটুক প্রয়োজন মনে করছেন সেইটুক লিখছেন। এবং এইটা আবার প্রায় 150-200 বছর পর্যন্ত এটা অলিখিত অবস্থায় মানুষের মুখে মুখে প্রচার হয়েছে এবং শেষে বুখারী, মুসলিম এরা সব এটাকে কালেকশন করছে। তা এখন এটাকে কি বললাম আমি হাদিসে সাহাবা বললাম। হাদিসে সাহাবা বলে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তেমন কিছু যায় আসবে না। সাহাবা বলছে, আমি এটা রেফার করছি, বইতে দেখে আমি এটা রেফার করছি। হাদিসে সাহাবা সম্বন্ধে ভুল বললে ওরকম শাস্তির কথা নাই, কিন্তু আপনি যদি হাদিসে রসুল বলেন তাইলে বিপদ আছে। এই জন্য আমি এগুলারে হাদিসে সাহাবা বলি। আর 2 নাম্বার, আমি ফলো করি কোরআন। আমি হাদিস থেকে জ্ঞান অর্জন করি। হাদিস থাকলে কোরআন ব্যাখ্যা করতে, তফসির করতে খুব সুবিধা হয়। বেহেশত দোজখ, শেষ বিচার ইত্যাদি বুঝতে খুব সুবিধা হয়। বিভিন্ন ইসলামী আইন কানুন পদ্ধতি, রীতি পদ্ধতি বুঝতে খুব সুবিধা হয়। হাদিস থাকলে রসুলের জীবনী বুঝতে সুবিধা হয়। রসুলের জীবনীটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোরআন বোঝার জন্য রসুলের জীবনী খুব ইম্পর্টেন্ট। কারণ রসুলের জীবনের সাথে মিলায় আয়াত নাজিল হয়েছে। রসুলের জীবন আর কোরআন একই কথা। কোরআনকে বুঝতে হলে আপনার রসুলের জীবন, সিরাত জানতে হবে, সিরাতে রসুলের বায়োগ্রাফি জানতে হবে। তো এই রসুলের বায়োগ্রাফি জানার জন্য হাদিস সাহায্য করে। তবে আমি যে অন্ধবিশ্বাস, যেটা ইমানের উপরে যে অন্ধবিশ্বাস, এইটা আমি কোরআন অনুযায়ী করি, হাদিস অনুযায়ী না, বা অন্য কোনো লোকের বর্ণনা অনুযায়ী না। কোরআন থেকে আমি বিশ্বাস স্থাপন করি এবং কোরআন অনুযায়ী কাজ করি, কোরআনকে ফলো করি, অন্য কোনো কিছু নাই। ওগুলোর থেকে এসে কোরআন বুঝলাম, হাদিস, সিরাত, ইসলামের ইতিহাস, সায়েন্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে আমি কোরআন বুঝলাম। ফাইনালি ফলো করব কি, বিশ্বাস স্থাপন করব কি, কোরআনের উপরে, এবং চলবো কিসের উপরে, কোরআনের উপরে, কোরআন অনুযায়ী। এটা হলো আমার কনসেপ্ট। আচ্ছা,
এরপরে এখন কথা হইতেছে সালাত, নামাজ। নামাজ সম্বন্ধে অনেক কনফিউশন আছে। কোরআন থেকে একটু বোঝা মুশকিল যে আসলে নামাজটা কি, আসলে নামাজটা কি এবং এটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে কিংবা নামাজ কীভাবে পড়তে হবে, এটা কোরআন থেকে বোঝা যাবে না। অনেক আছে, অনেক হুজুর আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াত মিলায়া একটা নামাজ বানাইছে। আল্লাহ এইভাবে সরাই ছিটায় আয়াত দিয়ে নামাজ দিব। নামাজ যদি একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ইম্পর্টেন্ট জিনিসের কি এক জায়গায় কইছে সিজদা করো, আর এক জায়গায় কইছে আয়াত পড়ো, আর এক জায়গায় এরকম যে বিভিন্ন জায়গায় সরাই ছিটায় রাখার কথা না, এক জায়গায় দিয়ে দেওয়ার কথা। এক জায়গায় যে নামাজ এইভাবে পড়িতে হবে, এটা কোরআনের একটা সূরার একটা প্যারাগ্রাফ হিসাবে আসার কথা, কিন্তু সেটা প্যারাগ্রাফ হিসাবে আল্লাহ দেয় নাই, না দিয়ে বলছে প্রার্থনা করো যেভাবে শিখানো হয়েছে। আমি আয়াতটা দেখাচ্ছি, এই আয়াতটা দেখেন, এই যে এই আয়াতটা দেখেন, গার্ড স্ট্রিক্টলি প্রেয়ার, নামাজকে ঠিক মতন রক্ষা করো এবং প্রেয়ার মিডল, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের রক্ত, এইটাকে বিশেষভাবে রক্ষা করো। অ্যান্ড ইফ ইউ ফিয়ার, যদি ভয়ের মধ্যে থাকে, মানে যুদ্ধ বিগ্রহ চলতেছে কিংবা যুদ্ধের মাঠে যাইতেছে কিংবা যুদ্ধের মাঠ থেকে ফিরতেছে, ইফ ইউ ফিয়ার দেন অন ফুট অর রাইডিং, চলতে চলতে কিংবা ঘোড়ায় চড়া বা উঠে চড়া অবস্থাতেও প্রার্থনা করা যায়। প্রেয়ার, এটা কিন্তু সালাত না, এটা প্রেয়ার। চলতে চলতে বা হাঁটার অবস্থায় তুমি প্রেয়ার প্রার্থনা করো। দেন হোয়েন ইউ আর সিকিউর দেন রিমেম্বার আল্লাহ, যখন সিকিউর করবা তখন জিকির করবা কেমনে? অ্যাজ হি টট ইউ, যেভাবে তোমাকে শিখাইছেন। অ্যাজ হি টট ইউ, আল্লাহ যেভাবে শিখাইছেন। হোয়াট ইউ আর নট নোয়িং, যেটা তোমরা জানতা না। তাহলে যেভাবে শিখানো হয়েছে সেইভাবে প্রার্থনা করতে হবে। এই যে অ্যাজ হি টট ইউ, এই 2 নম্বর সূরা 239 নম্বর আয়াতে। তাইলে আল্লাহ কিভাবে আমাদেরকে শিখাইছে? আল্লাহ শিখাইছে রসুলকে, রসুলের মাধ্যমে শিখাইছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ যেভাবে নামাজ পড়া শিখাইছেন সেইভাবে আমাদের পড়তে হবে। যেভাবে প্রার্থনা করা শিখাইছেন, ইবাদত করা শিখাইছেন, সেইভাবে আমাদের ইবাদত করতে হবে। এখন রসুল্লাহ, তাইলে অনেকে বলবেন তাইলে তো হাদিস লাগবে। আমি বলছি না, হাদিস লাগবে না, তাইলেও হাদিস লাগবে না। আবার লাগাইলে লাগবে, লাগাইলে অসুবিধা নাই, হাদিসে সাহাবা বলে লাগাইতে হবে। কিন্তু হাদিস ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। কেন? কারণ রসুল্লাহ শিখানো এবং এই যে কোরআন, মনে করেন কোরআন রসুল্লাহ আমাদের কাছে কেমনে রেখে গেছেন? লিখে রেখে গেছেন? না, উনি কোরআন লিখে রেখে যান নাই। উনি লেখালেখির উপরে খুব একটা ভরসা করতেন না। লিখিত কোরআন রেখে গেলে এতদিন কোরআন বিকৃত হয়ে যেত। দেখা গেল যে মদিনার কোরআন একরকম, মিশরের কোরআন একরকম। একবার লেখায় ভুল হয়ে গেছে, ওই ভুল লেখাই চলতেছে, এখন তর্ক বিতর্ক লেগে যেত কাড্ডা ঠিক। রসুল্লাহ কী করছেন? হাফেজ তৈরি করছেন, মুখস্থ করায় রেখে গেছেন কোরআন। তাহলে রসুল্লাহ কোরআন রেখে গেছে কেমনে? হাফেজের মাথার মধ্যে। ঠিক একইভাবে এই যে ইবাদত করার শিক্ষাটা রসুল কীভাবে রেখে গেছেন? মদিনার লোকদের মধ্যে ট্র্যাডিশন, কালচার হিসাবে, প্র্যাকটিস হিসাবে কোরআন রেখে গেছে মাথায়। আর নামাজ প্রার্থনার উপায়ে রেখে গেছেন কীভাবে? মদিনার মসজিদে কিংবা মদিনা শহরে উনি প্র্যাকটিস হিসাবে বা কালচার হিসাবে বা প্র্যাকটিস হিসাবে রেখে গেছেন, চল হিসাবে রেখে গেছেন। মানুষের দৈনন্দিন জীবনে যেভাবে করে ওইটা মানুষের মধ্যে রেখে গেছে। একটা ছেলে বা একটা মেয়ে নামাজ কিন্তু কোনো হুজুরের কাছ থেকে শিখে না, ছোটোবেলার থেকেই বাপ মারে নামাজ পড়তে দেখে, ওই সময় সে নামাজ পড়া শিখে যায়। যেগুলো মনে মনে বলে ওইগুলো শুধু তার একটু জেনে নিতে হয় বাপ মার কাছ থেকে, নামাজ একলাই পড়া শিখে। তাহলে কী হলো? রসুল্লাহ নামাজ মদিনার মসজিদে রেখে গেছেন। আপনি যায় শুধু মদিনার মসজিদে দেখবেন ওরা কীভাবে নামাজ পড়ে, সেইভাবে নামাজ পড়বেন। ওইটা রসুল্লাহ কালচার হিসাবে সেট করে রেখে গেছেন। এই কালচার কিন্তু পরিবর্তন হয় না, কোনো দিন পরিবর্তন হবে না। আপনাকে এইভাবে যদি ওই
আল্লাহু আকবার শিখায় থাকে রসুল এইভাবেই আছে। আপনি যতই বলেন না কেন লোকের যে এইভাবে আল্লাহু আকবার বলতে হবে, আপনি এটা পারবেন না, কারণ এটা কালচার হিসাবে সেট হয়ে গেছে। আচ্ছা, কোনো ক্ষেত্রে রসুল্লাহ নিজেই বিভিন্ন রকম করতেন, ওটা বিভিন্ন রকম হিসাবেই আছে। ওই মদিনার আশেপাশের মসজিদে দেখবেন যে সব সিস্টেমই আছে। আর একটা কি কালচার সেট করছেন, রসুল্লাহ জ্ঞানেশ্বর, আলী তার দরজা, মানে আলী যা বলে রসুলের কথাই বলে। হজরত আলী কুফার মসজিদে, কুফার যে বড় মসজিদ আছে সেখানে হজরত আলী কালচার হিসাবে নামাজ রেখে গেছেন 3 ওয়াক্ত, ওইভাবেই আছে, ওটা চেঞ্জ হয় নাই। অতএব ওইখান থেকেও আপনি নামাজ শিখা ওই অনুযায়ী নামাজ পড়তে পারেন। তাহলে প্র্যাকটিস হিসাবে নামাজটা, তাহলে কুফার মসজিদের 3 ওয়াক্ত নামাজের সিস্টেমও আপনি ফলো করতে পারেন, আর মদিনার মসজিদের 5 ওয়াক্ত সিস্টেম ফলো করতে পারেন। আচ্ছা, এখন 3 ওয়াক্ত 5 ওয়াক্ত এবং এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনায় যাব। এখন বিস্তারিত আলোচনা কি, নামাজ কোরআনে আছে যে সালাত হিসাবে। সালাত, নামাজ তো ফার্সি শব্দ, কোরআনে বলা হয় সালাত। এই সালাত অর্থ কি দেখেন, আমি দেখাচ্ছি একটা জিনিস। সালাত, এই যে সালাত, সালাত মিনিং, সালাতের অর্থ কি? সালাতের অর্থ হলো, বলবেন প্রার্থনা, আসলে কিন্তু সালাত মানে প্রার্থনা না। এইটাকে আপনি অ্যানালাইসিস করলেই বুঝবেন সালাত কি এবং এটার মানে এটার কারণ কি, এটা কিভাবে আদায় করতে হয়। সালাতের অর্থ হইতেছে এইটা SLW, সোয়াদ লাম ওয়াও, এইটার অর্থ হইতেছে প্রেয়ার, ইবাদত করা। আর সোয়াদ লাম ত, সালাত মানে যুক্ত করা। আসলে কোরআনে যেটা আছে সেটা হলো সালাত, কোরআনে যেগুলো আছে সেগুলো হলো যুক্ত করা। আচ্ছা, দ্য ওয়ার্ড সালা ইন অ্যারাবিক ইজ ডিরাইভড ফ্রম দ্য রুট ওয়ার্ড সালাত হুইচ মিনস কানেক্ট, মানে যুক্ত করো। আপনি যে কোনো ডিকশনারিতে যদি আপনি খুঁজেন, কিংবা এই ট্রাইলেটারাল রুট, সালাতের ট্রাইলেটারাল রুট যদি খুঁজেন, এই যে এইটা যে কোনো ডিকশনারিতে কিংবা গুগল ট্রান্সলেটারে সোয়াত লাম তোয়া দিলে দেখবেন আসবে লিঙ্ক, কানেক্ট, এগুলো আসবে, এবং ডিকশনারিতেও আপনি কানেক্ট পাবেন। তাহলে আমি কোরআন শিখবে এটাকে একটু ঘুরে বানান করে আমি এটাকে এবাদত লিখবো কেন? এবাদত লিখলেও চলে, আবার আপনি যদি যুক্ত লেখেন তাহলেও দেখবেন অর্থ দিচ্ছে। সম্ভবত আল্লাহ এটা যুক্ত হিসাবে ব্যবহার করছেন। এই ওয়ার্ডটা দেখেন, ফর হি ডিড নট স্পিক দ্য ট্রুথ, সে সত্য কথাও বলে না। একজন লোকের কথা বলতেছে কোরআনে, সে সত্য কথাও বললেন না, নর সাল্লা, যুক্ত হইল না, মানে পার্টিতে জয়েন করলো না, রসুল এবং সাহাবীদের দলে যোগ দিল না। সে সত্য কথাও বললো না, এসে মিথ্যা কথা কইছে, কয়ে রসুলের দলে যোগ দেয় নাই। কানেক্টেড, নর কানেক্টেড, এখানে কানেক্টেড, আপনি যদি নর সাল্লা মানে সে যুক্ত হয় নাই, কার সাথে যুক্ত হয় নাই? রসুল এবং সাহাবীদের সাথে যুক্ত হয় নাই। বাট ইনস্টিড হি লাইড, পরিবর্তে যে ট্রুথের পরিবর্তে সে মিথ্যা কথা বলছে। অ্যান্ড টার্নড অ্যাওয়ে, যুক্ত না হয়ে চলে গেছে। তাহলে এখানে যুক্ত কথাটাই সাল্লা মানে এখানে যুক্ত হয় নাই, এখানে যুক্ত দিলে ভালো হয়। কিন্তু আপনি নর্মালি ট্রান্সলেশনে পাবেন সে সত্য কথাও বলে নাই এবং নামাজও পড়ে নাই, পরিবর্তে সে মিথ্যা কথা বলছে এবং ফেরত চলে গেছে। তাহলে এখানে আপনি এটাও বলতে পারেন যে সে সত্য কথাও বলে নাই, নামাজও পড়ে নাই, বরং মিথ্যা কথা বলছে এবং দূরে চলে গেছে। হ্যাঁ, হইতে পারে, নামাজ লিখলেও অসুবিধা হয় না তেমন একটা, কিন্তু ভালো অর্থ হয়, সেন্টেন্সটা যুক্তিসঙ্গত হয় যদি আপনি এটাকে যুক্ত লেখেন। সে সত্য কথাও বলে নাই, রসুলের দলে যুক্তও হয় নাই, বরং রসুলের কাছে এসে মিথ্যা কথা বলছে এবং চলে গেছে। আর একটা আয়াত দেখেন, এটাও সালাত নিয়া, অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য নেম অফ দ্য লর্ড দেয়ারফর হি কানেক্টেড, সে আল্লাহর নাম মনে রাখছিল, যার ফলে সে আল্লাহর সাথে আবার যুক্ত হইল। এখন এখানে আপনি দিতে পারেন সে আল্লাহর নাম স্মরণে রাখছিল এবং সেই জন্য সে নামাজ পড়ছে। কিন্তু এই কনটেক্সটে, এই প্রেক্ষাপটে দেখবেন কথাটা মানাচ্ছে না। আসলে অনেক দিন আগে তারা আলাদা হয়ে গেছিল, কিন্তু ওই আলাদা অবস্থাতেও তারা আল্লাহর নাম স্মরণ রাখছে এবং যখন আবার সুযোগ পাইছে সে আবার যুক্ত হয়ে গেছে আল্লাহর দলে। তারপরে নট হু দোজ হু আর
মুসাল্লিন, মুসাল্লিন মানে ফলো ক্লোজলি, যারা ঘনিষ্ঠভাবে অনুসরণ করে, ফলোয়ার আর কি, ক্লোজ ফলোয়ার। দোজ হু রিমেন স্টেডফাস্ট টু দেয়ার সালাতিহিম। এখন তারা না, যারা নাকি ঘনিষ্ঠভাবে অনুসরণ করে, যারা সালাতিহিমের প্রতি দৃঢ়ভাবে আঁকড়ায় ধরে, সালাতিহিমকে দৃঢ়ভাবে ধরে রাখে। এখানে সালাতিহিম বলতে নামাজ দিলে অর্থটা ঠিক হয় না। যদি বলেন কানেকশানকে দৃঢ়ভাবে ধরে, মানে সে অনুসরণ করতেছে এবং কানেকশান বজায় রাখছে, মানে নেতার সাথে কানেকশান বজায় রাখছে, ইসলামী নেতার সাথে সে দৃঢ়ভাবে কানেকশান বজায় রাখছে, তাহলে অর্থটা ভালো হয়। আপনি এখানে এবাদত লিখতে পারেন যে সে একজন মুসাল্লিন, সে যারা মুসাল্লিন মানে এবাদতকারীরা এমন নয় যারা দৃঢ়ভাবে এবাদতকে ধরে রাখে, এটাও অর্থ হয়। কিন্তু এর চেয়ে ভালো অর্থ হয় যদি নাকি এতে বলা হয় যে সে খুব ঘনিষ্ঠ ফলোয়ার, ক্লোজ ফলোয়ার, কারণ এই ক্লোজ ফলোয়ার কিন্তু ডিকশনারিতে পাবেন। আর এবাদতকারী, আল মুসাল্লিন এবাদতকারী, এটা আপনি ঠিক ওইভাবে অত অথরিটি ট্রান্সলেশন করতে গেলে পাবেন না। ক্লোজ ফলোয়ার পাবেন। সে একজন ক্লোজ ফলোয়ার এবং সে তার দলের সাথে শক্তভাবে যুক্ত, মানে নেতার সাথে যুক্ত, যে নেতা আবার রসুলের সাথে যুক্ত। তারপরে দেখেন আর একটা, বাট আফটার দেম দেয়ার ফলোড এ পোস্টারিটি, তার পরবর্তী জেনারেশন কি হলো, হু মিসড সালাত, এবাদত। আপনি বলতে পারেন যে তারা নামাজ মিস করা শুরু করলো, নামাজ পড়া ছেড়ে দিল। অ্যান্ড ফলোড আফটার লাস্ট অ্যান্ড সুন দে উইল বি ইন ফেস ডিস্ট্রাকশন, এবং লিপসার দিকে, লোভের দিকে, তারা অন্তরের খায়েশের দিকে তারা অনুসরণ করতে লাগলো, তাড়াতাড়ি তারা ধ্বংস হবে। এটা মিসড প্রেয়ার, এটা দিতে পারেন। আবার যদি বলেন যে পরবর্তী জেনারেশন কী হলো, কানেকশান হারায় ফেললো কিসের উপরে, ইসলামী বা ওই ধর্মীয় সিস্টেম থেকে কানেকশান হারায় ফেলছে, নেতৃত্বের অধীনে নাই, যার ফলে তারা লাস্ট বা মানে ইচ্ছার অনুসরণ করতে লাগলো এবং ধ্বংসের দিকে আগায় গেল। আচ্ছা, সি ইজ দাউ হু ডিনাইজ দ্য ল, সো ওয়ে টু দ্য ক্লোজ ফলোয়ার মুসাল্লিন হু আর নেগলেক্টফুল টু সালাতিহিম মানে এখানে কানেকশনও লিখতে পারেন প্রেয়ার। হু আর নেগলেক্টফুল, যারা নামাজে মানে মনোযোগী না আর কি, এটা লিখতে পারেন। এবাদতে মনোযোগী না, এবাদতে উদাসীন। আবার লিখতে পারেন তারা কানেকশানে মানে কি, সে যে মনে করেন সব পত্তলিক, ওর মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আরও কিছু লোক ইসলাম প্রচার করতেছে। এখন এই রসুলের আন্ডারে যারা ইসলাম প্রচার করে এবং ইসলামী উম্মার মধ্যে দাখিল হয়ে গেছে, তাদের উচিত কি, সমাজের মধ্যে সবার সামনে ভালো হয়ে চলা, কেউ সাহায্য চাইলে সাহায্য দেওয়া। কিন্তু এমন লোক থাকতে পারে যে সে রসুলের দলে যোগ দিছে, কিন্তু কেউ সাহায্য চাইলে, এই যে নাইবরলি নিড যদি চায়, কেউ যদি সাহায্য চায়, তারা সাহায্য দেয় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তাহলে কি হলো, সে এই যে যুক্ত থাকা, রসুলের সাথে যুক্ত থাকার প্রতি সে উদাসীন। এখন এখানে উপাসনাও দিতে পারেন, যুক্ত থাকাও দিতে পারেন। অতএব এই সালাতের যে অর্থ যুক্ত হওয়া, এই সালাতের অর্থ আপনি যুক্ত হওয়াও দিতে পারেন, যুক্ত হওয়া দিলেও আপনার ট্রান্সলেশনে অর্থ আসবে। আবার ইবাদত দিলেও অর্থ আসে। তাহলে এইটা হলো কথা। তবে অধিকাংশ ট্রান্সলেশনে এবাদত দেওয়া আছে, আমার মনে হয় এটা এবাদত দেওয়া ঠিক নাই, কারণ কোনো ক্ষেত্রে এবাদত একেবারে ম্যাচ করে না, বরং কোনো ক্ষেত্রে এটাকে যুক্ত থাকা হিসাবেই ভালো ম্যাচ করে। যেমন কোরআনে আছে, তাকে দুজকে সাল্লু করো। দুজকে সাল্লু করা মানে কি, দুজকে এবাদত করাও, দুজকে পাঠায় এবাদত করাও, তা না। তাকে দুজকে সাল্লু করা মানে তাকে দুজকের সাথে যুক্ত করে দাও। আল্লাহ ভদ্র, সে তার সৃষ্টির প্রতি কখনো অপমানজনক শব্দ খুব একটা ব্যবহার করেন না।
উনি দোজখে চালু করেন এই জন্য বলছে যে তাকে দোজখের সাথে যুক্ত করে দাও। উনি বলতে পারতেন তার দোজখে ফেক খেলাই দাও, কিংবা উনি বলতে পারতেন যে তাকে লাথি মেরে দোজখে ফেলা। এটা এরকম আল্লাহ বলেন না, কারণ উনি হলো আল্লাহ, তার সৃষ্টি সাধারণ একটা সৃষ্টি। তার প্রতি যদি তিনি এই ব্যবহার করেন, এই শব্দ ব্যবহার করেন, তাইলে ওই সৃষ্টির আর কোনো জায়গা থাকে না আর কি। তা যাই হোক, দোজখে চালু করো মানে দোজখের সাথে যুক্ত করো, মানে তাকে দোজখে ফেলাই দাও। আবার বলছে যে আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং ফেরেশতাগণ রসুলের সাথে যুক্ত, সালাত করেন। আপনি কি বলবেন যে আল্লাহ এবং ফেরেশতারা রসুলের ইবাদত করে? বলবেন না। আল্লাহ, এটা কোরআনের আয়াত, আল্লাহ এবং মালাইকারা রসুলের সাথে রসুলের প্রতি সালাত পাঠান, সালাত করেন। আপনার এটার অর্থ কি যে আল্লাহ এবং ফেরেশতারা রসুলের প্রতি ইবাদত করেন? না, এটার অর্থ হইতেছে আল্লাহ এবং ফেরেশতারা সালাত মানে কানেক্টেড, রসুলের সাথে কানেক্টেড, যুক্ত। এরপরে কি বলছে? তোমরাও রসুলের প্রতি যুক্ত থাকো, সালাত করো রসুলের প্রতি, মানে তোমরাও রসুলের সাথে যুক্ত থাকো। তাহলে কী হবে? আল্লাহর রহমতটা ফেরেশতাদের মাধ্যমে রসুল হয়ে আমাদের কাছে আসবে। যেমন আল্লাহ রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যকে মুসলমানদের অধীনস্থ করবেন কার জন্য? রসুলের স্বার্থে। এবং রসুলের স্বার্থে এটা করবেন ঠিকই, কিন্তু রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য দখল হওয়ার পরে লাভটা কার হবে? ওই যারা রসুলের সাথে যুক্ত, মানে তার সাহাবাদের, তার অনুসারীদের লাভ হবে। এইটাই বুঝাইছে যে আল্লাহ ফেরেশতারা রসুলের সাথে যুক্ত, তোমরাও রসুলের সাথে যুক্ত থাকো, তাহলে কী হবে? তোমরা আল্লাহর রহমত পাই যাওয়া। তা এই জন্য সালাত শব্দটা, সাল্লু শব্দটা সাধারণত যুক্ত হিসাবে ব্যবহার করলে, কানেকশান হিসাবে বা যুক্ত বা সংযুক্তি এইসব হিসাবে ব্যবহার করলে, কারণ ট্রাইলেটারাল রুট ওয়ার্ডের সাথে আবার অনেক কিছু মিশায়, আগে পিছে অক্ষর মিশায় আরবিয়ানরা বিভিন্ন রকম অর্থ তৈরি করে। তো ওই সব যুক্ত রিলেটেড অর্থ যদি করা হয়, তাহলে আমার মনে হয় কোরআনের তফসিরটা অর্থ করাটা আরও ভালো হবে এবং বোঝাটাও ভালো হবে। সালাত মানে যুক্ত হওয়া, কিন্তু আকিমুস সালাত মানে কিন্তু যুক্ত হওয়া না। আকিমুস সালাত কিন্তু আবার একটা টার্ম হিসাবে ব্যবহার হয়। এটাকে তখন ডিকশনারি মিনিং ধরলে হবে না, কারণ যখন সালাত মানে যুক্ত, আকিমুস সালাত মানে কানেকশান স্থাপন করো, লিঙ্ক স্থাপন করো, বলতে পারেন আকিমুস সালাত, লিঙ্ক স্থাপন করো, কানেকশান স্থাপন করো। হ্যাঁ, এটা শাব্দিক অর্থ হইল, কিন্তু স্থাপন করার সিস্টেমটা কি হবে? এটা তো রসুল শিখাবেন। আল্লাহ বলে দিয়েছেন যে ইবাদত করো ওইভাবে যেভাবে তোমাকে শেখানো হয়েছে। কে শিখাইছে? রসুল শিখাইছে। সেই শিক্ষাটা কোথায় আছে? মক্কা মদিনায় আছে, কুফাতেও আছে। ওই অনুযায়ী দেখে আমরা কাজ করব। তাইলে আকিমুস সালাত মানে স্থাপন করো, আকিমুস প্রতিষ্ঠিত করো, কি? কানেকশান স্থাপন করো, মানে ঐক্য স্থাপন করো বলতে পারেন, লিঙ্ক স্থাপন করো, মুসলমানদের মধ্যে পরস্পরের মধ্যে একটা কানেকশান স্থাপন করো। করলে কি হলো? একটা ঐক্য তৈরি হইলো, একটা দল তৈরি হইলো, একটা জামাত তৈরি হইলো। মানে আপনি আকিমুস সালাত বলা অর্থ হইতেছে তাহলে কি? জামাতবদ্ধ হও, এটাও হইতে পারে। আকিমুস সালাত যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যায়, তাহলে এটার মানে দাঁড়াবে যে জামাতবদ্ধ হও। কার আন্ডারে? ইমাম সাহেবের আন্ডারে। আচ্ছা, আকিমুস সালাত একটা টার্ম হিসাবে ব্যবহার হয়। এখন আমি সংযোগ স্থাপন করব, কিন্তু কিভাবে করব? নিজের ইচ্ছা মতন করব না। আল্লাহ বলছে ওইভাবে করো যেভাবে রসুল শিখাইছেন। রসুল কিভাবে এই সংযোগ স্থাপন করা শিখাইছেন, এটা আমাদের দেখতে হবে। সংযোগ রসুল্লাহ কীভাবে স্থাপন করতেন? উনি হজরত বেলালরে বলছেন, হজরত বেলাল আজান দাও। বেলাল আজান দিছে, মানুষ মসজিদে আসছে। উনি প্রথম মদিনায় যায় প্রথম কাজ করছেন হলো উনি মসজিদে নবী তৈরি করছেন প্রথম বছর। জিহাদ কিন্তু শুরু হয়েছে তার পরের বছর থেকে। তাইলে বিলালরে বলেন আজান দাও, বিলাল আজান দিল, লোকজন আসলো। তাইলে ইমামের সাথে, মানে তখন রসুলই ইমাম ওইখানে ছিলেন, এখন রসুলের সাথে জনগণের
কানেকশন তৈরি হলো, কারণ তারা আসছে রসুলের সাথে, আসলে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হলো। এই কানেকশন যে তৈরি হলো এটাকে আমরা বলতে পারি জামাত, ইসলামী জামাতটা তৈরি হলো। এরপরে কি করছেন উনি, সবাইকে নিয়ে লাইন দিয়ে দাঁড় করায় নামাজ পড়ছেন। এই যে নামাজ পড়ছেন, নামাজ কি মুমিনের মিরাজের মতন, তাইলে নামাজের মাধ্যমে দলীয়ভাবে আল্লাহর সাথে কানেকশন স্থাপন হলো। তাহলে আকিমুস সালাতের যে সিস্টেম, রসুল্লাহ কি বলছেন, আজান দাও, মানুষ আসলো, জামাত হলো, এই জামাতের মাধ্যমে আল্লাহর প্রতি নামাজ পড়লেন, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়লেন। এই যে নামাজটা পড়লেন, এটা আপনার কানেকশান স্থাপন করা পূর্ণ হইল। আপনি একদম জনগণ থেকে শুরু করে, একদম লোয়ার লেভেলের জনগণ থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত একটা কানেকশন তৈরি হইল। এটি হলো আকিমুস সালাত। এরপরে কি, নামাজে যেসব আয়াত পড়ছেন এটা সমাজে বাস্তবায়নও করতে পারেন, ওটা আপনি কোরআন শরীফ পড়বেন, বাস্তবায়ন করবেন, ওটা পরের কথা। কিন্তু কানেকশনটা স্থাপন হলো আল্লাহর সাথে, জনগণের সাথে, থ্রু রসুল্লাহ। তাহলে আকিমুস সালাতের পদ্ধতি হলো, এটা রসুল শিখাইছেন, এটা জামাতে নামাজ পড়াকে আকিমুস সালাত বলে। বাড়িতে নামাজ পড়লে কিন্তু তাইলে ওই কানেকশন হচ্ছে না, আপনি ব্যক্তিগত নামাজ হয়ে যাচ্ছে। একটা লোক বাড়িতে নামাজ পড়তেছে, সে কি কারোর সাথে কানেকশন স্থাপন করছে? সে শুধুমাত্র আল্লাহর সাথে কানেকশন স্থাপন করার চেষ্টায় আছে। বাড়িতে নামাজ পড়তেছে, সে শুধুমাত্র আল্লাহর সাথে কানেকশন স্থাপন করার চেষ্টা করতেছে। কিন্তু রসুলের শিক্ষা কি? রসুলের শিক্ষা, উনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন, তখন উনি শুধুমাত্র আল্লাহর সাথে কানেকশন করতেন, আমরাও পড়তে পারি। আর দিনের বেলা তিনি ওক্তিয়া নামাজ কীভাবে করতেন? জনগণকে ডাকতেন আজানের মাধ্যমে, জনগণ ডাকলে তাদের নেতৃত্ব দিতেন এবং সদল বলে উনি নামাজ পড়তেন, জামাতে নামাজ পড়তেন। তাহলে এইটাই হলো আকিমুস সালাতের পদ্ধতি। আর ব্যক্তিগতভাবে উনি নামাজ পড়তেন রাত্রে তাহাজ্জুদ, ওটাকে কিন্তু আকিমুস সালাত বলে না। আকিমুস সালাত করতে হলে অবশ্যই জামাতে নামাজ পড়তে হবে। এখানে জনগণ ইমামের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হবে, জনগণ ইমামের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হবে। এটি হলো আকিমুস সালাত। এবং এটা জামাতে নামাজের মাধ্যমে আকিমুস সালাত হয়। বাড়িতে নামাজ পড়লে সেটা আকিমুস সালাত হবে না, ওটা বিহামদি হবে, আল্লাহর প্রশংসা করা হবে। আল্লাহর প্রশংসা করার আয়াত অনেক আছে। তাহলে আকিমুস সালাতটা কয়বার কীভাবে পড়তে হবে, এটা তো আমি বললাম আকিমুস সালাত কি, কয়বার পড়তে হবে এটা কোরআনের মাত্র 2টা আয়াত আছে সময় দিয়ে। এই সময় দিয়ে 2টা আয়াত আছে, এই 2টা আয়াতে আমি আলোচনা করব। তার আগে আর একটা জিনিস আলোচনা করে নেই। এই যে সালাত বলতেছি, হুজুররা দেখবেন আপনারা 5 ওয়াক্ত দেখাই দিবে, 5 ওয়াক্ত নামাজের সময় দেখাই দিবে। আসলে নামাজের ওয়াক্ত হলো 3টা কোরআন অনুযায়ী, কারণ আকিমুস সালাতের সাথে সময় দেওয়া হয়েছে 2টা মাত্র আয়াতে। সেই 2টা মাত্র আয়াতে স্পষ্ট বোঝা যায় আকিমুস সালাত মানে 3টা ওয়াক্ত। কোরআনে মাত্র 2টা আয়াত আছে যেখানে আকিমুস সালাতের সাথে টাইম দেওয়া আছে। এই 2টা আয়াত থেকে বোঝা যায় আকিমুস সালাত বা জামাত, মসজিদে আজান দিয়ে যে নামাজটা পড়া হয় জামাতের নামাজ, এটা 3 ওয়াক্ত। কিন্তু হুজুর আপনাকে 5 ওয়াক্ত দেখাই দিবে। তারা কী সব আয়াত দেখায়? অন্য আয়াত, এই আয়াতগুলো আমি দেখাচ্ছি, এটা সুন্নি হুজুররা দেখায়। এই যে মনে করেন এই যে আয়াতটা, এইগুলো দেখেন, এই যে অ্যান্ড ফর নাইট কিপ অ্যাওয়েক পার্ট অফ ইট অ্যান্ড অ্যাডিশনাল পেয়ার লাইলি তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে হলো ইবাদতের জন্য রাত্রি জাগরণ, ইবাদতের জন্য রাত্রি জাগরণ তাহাজ্জুদ। এটা যে ঠিক সালাত তা না। আপনি যদি সারা রাত ধরে কোরআন শরীফ পাঠ করেন তাহলে ওটা তাহাজ্জুদ হয়ে গেল। সারা রাত জিকির করলেও তাহাজ্জুদ হয়ে যায়, নামাজ পড়লেও তাহাজ্জুদ হয়ে যায়। কারণ এখানে তো বলে নাই কীভাবে করতে হবে, এবং রসুল্লাহ কাউরে শিখাইও যান নাই। উনি রাত্রে ঘরে কীভাবে নামাজ পড়ছেন সেই বর্ণনা কেউ দেখেন নাই। এটা আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু হাদিস থেকে জানতে পারি। রাত্রে উনি ঘরে আটকে দিয়ে অন্ধকারের মধ্যে, বা ওই বাতি একটা জ্বালায়, ওই সময় তো আর কারেন্টের বাতি ছিল না, উনি কীভাবে নামাজ পড়ছেন এই বর্ণনা কাউরে দেন নাই, এইসব বক্তৃতা উনি দিতেন না। তাহলে সাধারণত তাহাজ্জুদের নামাজ হিসাবেই মানুষ পড়ে। তবে আমার মনে হয়, আমি আবার বলি, আমার মনে হয় রাত্রে আপনি যদি জিকির করেন কিংবা যদি কোরআন পড়েন তাইলেও কিন্তু আপনার তাহাজ্জুদ হয়ে যাবে। তাহাজ্জুদ মানে হলো
উপাসনার জন্য রাত্রি জাগরণ। আর ট্রাইলেটারাল রুট ওয়ার্ড গেলে ভেরি গুড টাইপ একটা মিনিং আসে, ওটা কোনো অর্থ হয় না। বিয়ার দেন উইথ পেশেন্স অল দে সে সেলিব্রেট দ্য পেজেস সাব্বি বিহামদি। এই সাব্বি বিহামদি অনেক জায়গায় আছে, এটা কিন্তু সালাত বলা নাই, বলা হয়েছে সাব্বি বিহামদি অফ দাই লর্ড বিফোর রাইজিং দ্য সান, মানে সূর্য ওঠার আগে, বিফোর সেটিং সূর্য ডোবার আগে মানে আসর, অ্যান্ড সেলিব্রেট হিজ প্রেজেস ডিউরিং পার্ট অফ দ্য নাইট, এবং রাত্রে, অ্যান্ড আফটার পোস্ট্রেশন জোহরের সময়। এই যে অক্তগুলা বাইর করবে এখান থেকে, কিন্তু অক্ত হুজুরে যতই বাইর করুক না কেন, এখানে তো সালাতের কথা বলে নাই, বলছে সাব্বি বিহামদি, আল্লাহর প্রশংসা করো। এখন আল্লাহর প্রশংসা আমি জিকিরের মাধ্যমেও করতে পারি, কিংবা বলতে পারি আল্লাহর প্রশংসা, আল্লাহরই প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ। আর আল্লাহর প্রশংসা করার কাছে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কিংবা কোনো একটা কাজ দেখে বললাম যে আল্লাহ একবার এইটা করছে, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আল্লাহর প্রশংসা নিজেও আবার গান বানায় করতে পারি, আল্লাহর প্রশংসা হামদ আছে অনেক। তা সাব্বি বিহামদি এরকম আরও আয়াত আছে, এই যে দেখেন, নাও অ্যাওয়েট পেশেন্স কমান্ড অ্যান্ড সেলিব্রেট প্রেজেস সাব্বি বিহামদি অফ ইউর লর্ড হোয়াইল ইউ স্ট্যান্ড ফোর্থ অ্যান্ড রাত্রে, যখন তুমি দাঁড়াও, এবং রাত্রে অ্যান্ড আফটার দ্য স্টার, মানে নক্ষত্র ডুবে যাওয়ার পরে সকালে, 3 অক্তর কথা বলছে, সাব্বি বিহামদি বলছে, এখানে সালাদ বলে নাই। অ্যান্ড সেলিব্রেট দ্য নেম অফ দাই লর্ড, সেলিব্রেট দ্য নেম অফ দাই লর্ড, এখানে হলো জিকির, জিকির উৎখিরি ইসমা মানে নাম, রাব্বিকা ইসমা রাব্বিকা, আল্লাহর নাম নামে জিকির করো। মর্নিং অ্যান্ড ইভেন, সকাল এবং সন্ধ্যায় রবের নাম, ইসমা নাম, রব্বিকা ইসমা, আল্লাহর নামের স্মরণ করো, জিকির করো। এই সকালে আপনি জিকির করলেন আধা ঘন্টা, সন্ধ্যার সময় ইভিনিং মানে সন্ধ্যার সময় জিকির করলেন, এইটাই বলছে যে জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো, আল্লাহ 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 করতে লাগলেন। অ্যান্ড পার্ট অফ নাইট পোস্ট্রেট, এবং রাত্রের কিছু অংশ সিজদায় কাটাও, মানে আপনি রাত্রেবেলা 12টার সময় এটা সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কইতে লাগলেন। সকালে আল্লাহ আল্লাহ করলেন, বিকালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করলেন, রাত্রে যায় সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা কইতে থাকলেন। অ্যান্ড গ্লোরিফাই হিম লং নাইট থ্রো তাহাজ্জুদ, এবং তাহাজ্জুদের নামাজও পড়ো। এইগুলা দিয়ে, এই টাইমগুলো দিয়ে আপনাকে 5 ওয়াক্ত দেখাবে, কিন্তু এই টাইমগুলোতে কিন্তু আকিমুস সালাত এই আয়াতগুলোতে লেখা নাই, অথবা এগুলো আকিমুস সালাত না, এগুলো আল্লাহ বলছে যে সারাদিন রাত সবসময় যখনই সময় পাও আল্লাহর নামের জিকির করতে থাকো, আল্লাহ আল্লাহ করতে থাকো। ইসমা রব্বিকা উৎখিরি ইসমা রব্বিকা, সবসময় আল্লাহর জিকির করতে থাকো। এইটাই হলো এই আয়াতের মূল কথা, কিন্তু আকিমুস সালাত না, এগুলা কোনো আয়াত আকিমুস সালাত না। তাহলে আকিমুস সালাত কি? আমি বললাম যে আকিমুস সালাত হইতেছে একটা টার্ম, এখানে সংযোগ হিসাবে ব্যবহার করা যাবে না, যে সংযোগ স্থাপন করো, হ্যাঁ ঠিক আছে, আকিমিস মানে স্থাপন করো, সালাত মানে সংযোগ। তাহলে সংযোগ স্থাপন করো, এখন আমি আমার মতন করে সংযোগ স্থাপন করলাম, হবে না, কারণ এই সংযোগ স্থাপন এইটা একটা টার্ম হিসাবে ব্যবহার করছে, এটা রসুলের দেখানো পদ্ধতিতে সংযোগ স্থাপন করতে হবে। আপনার সোজা মক্কায় চলে যেতে হবে, বা কুফায় যেতে হবে, মদিনায় বা কুফায় যেতে হবে, যা দেখতে হবে তারা কীভাবে আকিমিস সালাত করে। ওখানে গেলেই দেখবেন, ওখানে মদিনার মসজিদে আজান দেয়, আজান দিলে লোকজন আসে, তখন আপনি বুঝলেন ও ইমাম সাহেব লোকজনের সাথে সংযোগ স্থাপন করলো। এরপর দেখবেন ইমাম সাহেব সবাই পিছনে লাইন দিয়ে খাড়া করে নিজে ইমামতি করে নামাজ পড়তেছে, তার মানে তখন বুঝবেন ও নামাজ পড়ে আবার সিজদাও করে, মানে সে এখন জনগণকে সাথে নিয়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করলো। তাইলে এইটাই হলো আকিমিস সালাত। আকিমিস সালাত মানে মসজিদে যায় যে নামাজ পড়া হয়, জামাতে নামাজ পড়াকে আকিমিস সালাত বলে। তাও সব জায়গায় না, একেবারে আপনার নিজস্ব মসজিদে আপনার নিজস্ব ইমামের অধীনে নামাজ পড়লে ওইটা হলো আকিমিস সালাত। আচ্ছা, এইখানে আকিমিস সালাতের তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য এইম অফ আকিমিস সালাত, আকিমিস সালাতের উদ্দেশ্য কি? তাই এখানে লিখছে হ্যাজ না, এটা হলো 4 নম্বর সূরা, মানে সূরা নিসা। এই সূরায় কি কাজ করছে? এই সূরার প্রেক্ষাপট কি? এই সূরার কি? এই সূরার যে কি? এই সূরার যে প্রেক্ষাপট মানে এটার কি বলে, কনটেক্সট কি?
4 নম্বর সূরার কনটেক্সট হলো 4 নম্বর সূরায় পরিবার গঠন করছে, কয়টা বিয়ে করা যাবে এটা বলছে, কাকে বিয়ে করা যাবে কাকে বিয়ে করা যাবে না সেটা বলছে, তারপরে তালাক দেওয়ার সিস্টেম বলছে, তারপরে সম্পত্তি আইন, মানে বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চা কাচ্চা হওয়ার পরে সম্পত্তির আইন কী হবে এটা বলছে। তার মানে কি বিস্তারিতভাবে পরিবারকে স্থাপন করছে আইন কানুন দিয়া। তাহলে সূরা নিসাতে কি প্রথমে কি কাজ করছে? পরিবার গঠন করছে। তারপরে কি করছে? সমাজ গঠন করছে। দেখবেন সূরা নিসাতে পরিবার গঠনের করার পরে পরিবারের নিরাপত্তা দিছে, যে স্ত্রী যদি খারাপ ব্যবহার করে ঘরে আটকে রাখবো 4 সাক্ষীর আন্ডারে, তারপরে পরিবারের কথা শেষ। এরপরে হলো সমাজ, সমাজের কিছু পলিসি দিছে, ব্যবসা বাণিজ্য করতে হবে, হ্যান ত্যানের বিভিন্ন রকমের পলিসি দিছে, মসজিদে পাক সাপ হয়ে যেতে হবে, এসব সামাজিক নিয়মকানুন দিছে। সমাজ গঠন করছে। সমাজ গঠন করে এই 4 নম্বর এই নিসাতে কী করছে? মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। বলছে পরিবার সমাজ পরিষ্কার করে ফেলো, রোম সম্রাট পারস্য সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এখন সমাজের মধ্যে ওরকম মুনাফিক থাকলে চলবে না, মেরে হেলে দাও সব, যেখানে পাও হত্যা করো, এই অর্ডার দিছে। তাহলে মুনাফিক কীভাবে চিনতে হবে সেই পলিসি দিছে। ভুল করে মুসলমান মেরে ফেললে কী হবে সেই পলিসি দিছে। তার মানে কি এইটা মূলত মুনাফিক মারার পরিবার গঠন করছে, সমাজ গঠন করছে। তারপরে পুরো অর্ধেক সূরা বইরেই খালি মুনাফিক মারার, মুনাফিক চেনার উপায়, মুনাফিকদের হত্যা করার অর্ডার, ভুল করে মুনাফিকের জায়গায় মুসলমান মেরে ফেললে কী করতে হবে সেই জিনিস, কারোর সাথে চুক্তি থাকলে তাদের ব্যাপারে অর্ডার, এই মুনাফিক মারের বিরুদ্ধে জিহাদ বিষয়ক অর্ডারটা দিছে। হ্যাঁ, এখানে একটা কথা কয়ে নই, এখন কিন্তু সমাজে অনেক মুনাফিক আছে, আপনি কিন্তু মারতে পারবেন না। কারণ এই যে এগুলো আক্রমণাত্মক জেহাদ খলিফার পারমিশন ছাড়া করা যায় না। 1 নাম্বার, খলিফার পারমিশন লাগে আক্রমণের। প্রতিরক্ষামূলক জেহাদ, আপনারা কেউ আক্রমণ করলে আপনি নিজেকে বাঁচাইতে পারেন, এটা হলো প্রতিরক্ষামূলক জেহাদ। কিন্তু এই যে মুনাফিক হত্যা, তাদেরকে যেখানে পাওয়া হত্যা করে, এটা হলো আক্রমণাত্মক জেহাদ। এই জেহাদ খলিফার পারমিশন ছাড়া করতে পারা যায় না। রাসূলুল্লাহ মুনাফিক হত্যার এই জেহাদ করেন নাই, অর্ডার দেন নাই, যার ফলে সাহাবীরা এই জেহাদ করতে পারে নাই। এই জেহাদ কিন্তু প্র্যাকটিক্যালি হয় নাই। কোরআনের অর্ডার আসছে কিন্তু এটা প্র্যাকটিক্যালি হয় নাই, রাসূলুল্লাহ অর্ডার দেন নাই। আচ্ছা, রাসূল বলছেন যে আমি যদি তাদের মুনাফিক মারি, লোকে বলবে মোহাম্মদ তার নিজের লোক মারে, এই জন্য উনি এক্সিকিউটিভ অর্ডার দেন নাই, যার ফলে এই জেহাদ হয় নাই। আর 2 নম্বর কথা হইতেছে মুনাফিক আইডেন্টিফাই কে করতে পারে? যে কোনো লোক, আপনি যত বড় হুজুরি হোক, কারণ মুনাফিক কোনো মুসলমানকে মুনাফিক বলতে পারবে না। মুনাফিক আইডেন্টিফাই করতে পারে শুধুমাত্র খলিফা, কিংবা তার সে যদি কোনো কমিটি নির্ধারণ করে দেয়, সেই কমিটি হুজুরদের একটা 5 জনের কমিটি তৈরি করলো, তারা মুনাফিক আইডেন্টিফাই করে খলিফারে বললো, খলিফা ফতোয়া জারি করে দিল যে হ্যাঁ অমুক 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 এই লিস্ট দিলাম, মুনাফিকের লিস্ট, যেখানে পাও হত্যা করো। এটা খলিফা পারে, অন্য কেউ কিন্তু পারে না। যাই হোক, এটা মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের সূরা। এই সূরা আল্লাহ বলতেছে কি, দেখছো কিছু লোকরে আকিমুস সালাত করার অর্ডার দেওয়া হয়েছিল, তারা আকিমুস সালাত করছে, এবং জাকাত দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল, তারা জাকাতও দিছে। কিন্তু যখন তাদেরকে যুদ্ধের নির্দেশ দেওয়া হলো, তখন তারা আর যুদ্ধ করলো না, তারা মানুষকে ভয় পেল, যেরকম আল্লাহরে ভয় পাওয়া উচিত। তাহলে আল্লাহ কি বলতেছে এখানে, কিছু লোকরে আকিমিস সালাতের অর্ডার দেওয়া হয়েছিল, তারা করছে, জাকাত দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও তারা করছে, কিন্তু যখন যুদ্ধের আদেশ আসলো তখন আর তারা যুদ্ধ করলো না। তার মানে কি, এই আকিমিস সালাত, অতুত জাকাত, এইগুলো মোটামুটি মানুষকে সংঘবদ্ধ করে জিহাদের দিকে নিয়ে যাওয়ার একটা সিস্টেম, পুরা এটা রাষ্ট্রীয় সিস্টেম হইতেছে। এই আকিমিস সালাতের রাষ্ট্রীয় সিস্টেমের একটা অংশ। এই আকিমিস সালাত, জাকাত এবং পরবর্তী জিহাদ, এই 3টেই একটা সিস্টেমের মধ্যে পড়ছে, যে সিস্টেমের মনিটর কিন্তু কোনো নেতা না, স্বয়ং খলিফা ছাড়া হবে না। রসুলের সময় রসুল ছিলেন, এখন রসুলের জায়গায় খলিফা আছেন, এখন হয়তো নাই, কিন্তু খলিফার অর্ডার লাগবে। আপনি ইচ্ছা করলেই এইসব যদি জিহাদ শুরু করে দেন, তাহলে আপনি হত্যার চেতে জঘন্য অপরাধের মধ্যে পড়ে যেতে পারেন। আচ্ছা, আর একটা কি দেখেন, এই যে দোজ হু হারকেন দেয়ার লর্ড, কিছু লোক আছে যারা আকিমিস সালাত করে এবং এই সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নেয় মিউচুয়াল কনসালটেশনের মাধ্যমে। তার মানে কি, আকিমিস সালাতের সাথে এই সংলাপের মাধ্যমে
আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জড়িত। দুইটাই মসজিদ ভিত্তিক। আকিমিস সালাতও মসজিদে করা হয়, সমস্ত লোক ইমামের অধীনে চলে আসে, এবং ইমামের অধীনে চলে আসলে ইমাম আবার মুরব্বী এবং বুদ্ধিমান লোকদেরকে নিয়ে আলোচনা করে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেয়। এই জন্য এই দুইটা জিনিস একই আয়াতে আসছে, আকিমিস সালাতের সাথে মিউচুয়াল কনসেন্ট্রেশন যুক্ত। তারপরে দেখে, আচ্ছা, শয়তান প্ল্যান তোমাদের মধ্যে শয়তান শত্রুতা বাড়াতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়, অ্যান্ড সালাদ থেকে দূরে রাখতে চায়। এই সালাদটা কিন্তু, এখানে সালাদটা কিন্তু আকিমিস সালাদ মানে তোমার দল থেকে, মানে ইসলামী সমাজ ব্যবস্থার যে সিস্টেম, আকিমিস সালাদ ভিত্তিক সিস্টেম, মসজিদ ভিত্তিক ইসলামী সমাজ, এখান থেকে তোমাকে দূরে রাখতে চায় শয়তান। কি দিয়া? মদ, নেশা জাতীয় দ্রব্য দিয়া। আচ্ছা, তাহলে আকিমিস সালাদের উদ্দেশ্য আমরা বুঝলাম, এটা একটা ইসলামী সমাজ ব্যবস্থার একটা সিস্টেম। আচ্ছা, ইসলামী সমাজ ব্যবস্থার সিস্টেম কি? এই আকিমিস সালাত করলে মানুষ মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে, এবং মসজিদের ইমাম গ্রামের উপরে ইমামতি পায়। সে গ্রামের ইমাম হয়, গ্রামটা মসজিদ ভিত্তিক হয়ে যায়। আর কি হয়? মসজিদের ইমাম, মনে করেন ইউনিয়ন ইমামদের সাথে মিলিত হয়ে একটা ইউনিয়ন নেতৃত্ব সৃষ্টি করে। আবার ইউনিয়নের ইমামরা উপজেলার নেতৃত্বে উপজেলার অন্য মসজিদের ইমামদের সাথে যুক্ত হয়ে একটা উপজেলা ভিত্তিক ইমামতি তৈরি করে। এইভাবে জেলার ইমামরা, হেড ইমামরা মিলিত হয়ে একটা জেলা ইমাম নির্বাচন করে জেলা লেভেলে সংযুক্ত হইতে পারে। এভাবে সমস্ত জেলার ইমামরা একত্রিত হয়ে তাদের মধ্যে ইমাম নির্বাচন করে তারা রাষ্ট্রীয় ইমামে পরিণত হইতে পারে, এবং রাষ্ট্রীয় ইমাম আন্তর্জাতিক পর্যায়ে খলিফার সাথে যুক্ত হয়ে খলিফার আন্ডারে যাইতে পারে। যখন এই পুরা সিস্টেম কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার আকিমুস সালাত কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কানেকশন পুরো হবে একদম খলিফার সাথে, একদম মসজিদের সাধারণ একটা যে কৃষক, তারও যখন যুক্ত হয়ে গেল আর কি, এস্টাবলিশ কানেকশন, আকিমুস সালাত এস্টাবলিশ কানেকশন হয়ে গেল। খলিফা টু রাষ্ট্রীয় ইমাম, রাষ্ট্রীয় ইমাম টু জেলা ইমাম, জেলা ইমাম টু উপজেলা ইমাম, উপজেলা ইমাম টু ইউনিয়ন ইমাম, ইউনিয়ন ইমাম টু গ্রামের মসজিদের ইমাম, গ্রামের মসজিদের ইমামের সাথে যুক্ত আছে সাধারণ জনগণ। তারা যে জাকাত দেয়, এই জাকাতটা কিন্তু আমরা গরিব মানুষের দিয়ে দিই। এটা এখন যেহেতু খলিফা নাই, ইমাম সাহেব কালেকশন করে গরিবরে দিতে পারে। আর আসলে নিয়ম কি? গ্রামের মসজিদে জাকাত দিবেন, এটা ইউনিয়ন মসজিদে যাবে, ইউনিয়ন মসজিদ থেকে উপজেলা মসজিদে যাবে, উপজেলার ইমামের কাছে যাবে, উপজেলা ইমাম থেকে জেলা ইমামের কাছে যাবে, জেলা ইমাম থেকে রাষ্ট্রীয় ইমামের কাছে যাবে, রাষ্ট্রীয় ইমাম থেকে খলিফার কাছে যাবে। জাকাত খলিফাকে দিতে হয়। খলিফা আবার ওই কোরআনের নির্দেশ অনুযায়ী ওইটা পুনর্বিতরণ করবেন। কিন্তু যেহেতু খলিফা নাই, এখন আপনি গ্রামের মসজিদের ইমামকে দিলে গ্রামের মসজিদের ইমাম সেটা কোরআনের নীতি অনুযায়ী গরিবের মধ্যে দিতে পারেন বা ব্যয় করতে পারেন। জাকাত হলো মসজিদের অর্থনৈতিক ক্ষমতা। ক্ষমতা দুই রকম, হার্ড পাওয়ার অ্যান্ড সফট পাওয়ার। সফট পাওয়ার হইতেছে কি? জাকাত। অনেকে বলে জাকাত মানে হইতেছে আত্মশুদ্ধি। হ্যাঁ, আত্মশুদ্ধি তো করতেই হবে, সেই সাথে আপনার যে ইনকাম করছেন টাকা পয়সা, ওর মধ্যে একটু হারাম আছে, ওটাকেও শুদ্ধি করে নিলে ভালো হবে। নাহলে অশুদ্ধ টাকা খায় আপনার আবার আত্মশুদ্ধি চলে যাবে। এই জন্য জাকাত মানে হইতেছে আপনি আত্মশুদ্ধি করবেন, কতটুকু করলেন আল্লাহ জানে, তাহাজ্জুদ পরে পরে করবেন, জিকির করে করে করবেন, ওটা তো কেউ জানে না। তবে আপনার যে ভুয়া টাকা আছে আপনার মধ্যে, এটা মানুষে জানে, সেই লেভেলের জাকাত ধারণ করবে। তবে জাকাত রসুলের সময় 2.5% ছিল, এখন যে 2.5% দিতে হবে তা না, খলিফা বলে দিবে কত পার্সেন্ট, 1%ও বলতে পারে খলিফা, তবে মাফ করা যাবে না। কিংবা খলিফা 5%ও বলে দিতে পারে, কিংবা বলে দিতে পারে অমুকে ঘুষখোর, ওর হইল 50%, আর অমুকে হালাল কামাই করে, ওর হইল 1%। খলিফা জাকাত ধার্য করবেন। খলিফার অবর্তমানে আপনার মসজিদের ইমাম সাহেব করতে পারেন ইচ্ছা করলে। তা যাই হোক, তা আকিমিস সালাতের উদ্দেশ্যটা আমি আলোচনা করলাম। টাইম, আকিমিস সালাতের এই যে মসজিদে যায় নামাজ পড়তে হবে, জামাতের নামাজ, এই জামাতের নামাজের সময়টা কি?
এই আয়াতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে টাইম আছে। টাইম দিয়ে কথা বলা মানে ওটা হুকুম হয়ে যায়। যেমন আমি করিমরে বললাম, ওই করে বাড়ি আসিস, এটা কিন্তু হুকুম না। ওরে বলছি যে বাড়ি আসিস, কোন সময় বাড়ি আসবে সে 1 বছর পরেও আসা পারে, 2 দিন পরেও আসা পারে, ওই দিনও আসা পারে, ওর ইচ্ছা মতন যে দিন আসবে, 5-10 বছর পরেও আসতে পারে। ওটা কোনো হুকুম হইলো না, ওটা কি হলো, একটা রিকোয়েস্ট হলো। কিন্তু যখনই আমি বলবো, ওই করিম কালকে 12টার সময় আমার বাড়িতে আসিস, কিংবা কাল 12টার সময় বাড়ি আসিস, তখন ওইটা হুকুম হয়ে গেল, কারণ আমি ওখানে টাইম দিছি। করিমের ওই কালকে 12টার সময় আমার বাড়িতে আসতে হবে, করিম যদি আমার জুনিয়র হয়, তাহলে টাইম দিলে ওটা হুকুম হয়ে যায়। তো এখানে দেখেন এই আয়াতটাতে টাইম দিয়ে আকিমুস সালাত বলা হয়েছে। এই যে অ্যান্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার আকিমুস সালাত অ্যাট 2 এন্ডস অফ দ্য ডে, দিনের 2 প্রান্তে, অ্যান্ড নিয়ারনেস ফ্রম দ্য নাইট, এবং রাত্রের আগমনীতে। তাহলে দিনের 2 প্রান্তে এবং রাত্রের আগমনীতে। তাহলে এইটা মনে করেন জমিন, এই যে একটা লোক মনে করেন খাড়ায় রয়েছে, এই অংশটা হলো দিন, এই যে খাড়ায় রয়েছে, আর পায়ের তলে এই অংশটা হলো রাত। এখন এই যে লোকটা খাড়ায় রয়েছে, এইটা জমিন, এইটা তার দিগন্ত, এই দিগন্ত আকাশের দিগন্ত, এই দিগন্তের এখান দিয়ে দেখেন এই যে এইটা হলো এক প্রান্ত, সূর্য এখান থেকে এই পর্যন্ত যাইব, তাই তখন এই রিফ্রাকশনের কারণে লাল সূর্য এখানে দেখা যাওয়া শুরু করবে। তার মানে কি এইটুকু সূর্য এখান থেকে এখানে যাওয়া পর্যন্ত, কিংবা লাল সূর্য না দেখা যাওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে ফজরের রক্ত। এটা হলো দিনের এক প্রান্ত। আচ্ছা, সোজা কথা, লাল আকাশ লাল হয়ে গেলে ফজরের রক্ত, লাল হওয়া শুরু হইলেই ফজরের রক্ত, একটু একটু আলো দেখা গেলেই ফজরের রক্ত, এবং গোল সূর্য যখনই দেখা যাবে তখন ফজরের রক্ত শেষ। তাহলে ওইটাই হইল প্রান্ত, প্রান্ত দিনের একটা প্রান্ত। আর একটা প্রান্ত কি, 2 এন্ডস অফ দ্য ডে, মানে তাহলে আর একটা প্রান্ত হবে মগরিবের প্রান্ত, মগরিবের প্রান্ত, 2 এন্ডস অফ দ্য ডে, দিনের 2 প্রান্ত। মানে এইখানে দিনের 2 প্রান্ত, লাল সূর্য থাকলে দিনের এক প্রান্ত, এইটা হলো দিনের আর এক প্রান্ত। তাহলে কোন জায়গায় হবে, আসরে হবে। মগরিব পার হয়ে গেলে কিন্তু ওটা আর দিন থাকে না, ওটা রাত হয়ে যায়। কিংবা এইখানে আকাশের আলো ওঠে নাই, কিংবা আকাশ লাল হয় নাই, তাহলে ওটা রাত। যেই আকাশে লাল হয়ে গেল, তার মানে আলো আসা শুরু হয়ে গেছে, ওটা দিন। আর এইখানে সূর্য ডুবে গেলে, কিংবা লাল হয়ে গেলেই বোঝা গেল যে সূর্য ডুবে গেছে, ডুবে গেলে ওটা রাতের মধ্যে চলে গেল। এই জন্য ওটা দিনের প্রান্ত না। তাহলে দিনের 2 প্রান্ত বলছে, 2 এন্ডস অফ দ্য ডে, তার মানে এই এন্ড আর এই আসরের এন্ড, তাহলে ফজর আর আসর। আর অ্যান্ড নিয়ারনেস ফ্রম দ্য নাইট, রাতের আগমনীতে, তার মানে এগুলো মাগরিব। তাহলে আমরা এই আয়াতের থেকে পাইলাম আকিমুস সালাত 3 বার করতে হবে, ফজর, আসর, মাগরিব, 2 এন্ডস। এটা কিন্তু মনে রাখেন, এন্ডস বলছে, এন্ডস। আর নিয়ারনেস অফ দ্য নাইট, রাত্রের আগমনী, তার মানে মাগরিব। আয়াত ক্লিয়ার, 2 এন্ডস, এই এন্ড, এই এন্ড, এবং রাত্রের আগমনী, তার মানে মাগরিব। এইটাই হলো 3 ওয়াক্ত নামাজ। এইখানে মসজিদে আজান দিবে, আপনি যায় নামাজ পড়বেন, এবং যায় নামাজ পড়লে আপনার ওই আকিমুস সালাত হবে। ঘরে নামাজ পড়লে, মসজিদে আজান শুনে আপনি উঠায় ঘরে নামাজ পড়ে নিলেন, ওটা আকিমুস সালাত হলো না। হয়তো গুনাহ মাফ করে দিবে আল্লাহ রহমানুর রহিম, ঘরেই পড়ে নিয়েন। কিন্তু প্রকৃত আকিমুস সালাত করতে গেলে আপনার মসজিদে যাইতে হবে, ফজরের রক্তে, আসরের রক্তে, এবং মাগরিবের রক্তে, অবশ্যই মসজিদে যাইতে হবে। এর মধ্যে আল্লাহ বলছে কি, বিশেষভাবে রক্ষা করো এই মধ্যবর্তী নামাজ, মানে আসর। আসরটা আল্লাহ বেশি গুরুত্ব দিছে। আচ্ছা, এইখানে আবার পরে বা আগে আল্লাহ আবার একটু চেঞ্জ করছে কেন? কারণ ওই সময় মদিনায় মুসলমানরা নতুন সবাই মুসলমান হয়েছে, এবং ওই সময় কোরআন মুখস্থ, রসুল্লাহ একটা প্রোগ্রাম ছিল, কোরআন মুখস্থ করে রাখতেছিলেন উনি, অনেক হাফেজ তৈরি করার প্রয়োজন ছিল। এই জন্য লোকরা যেন লম্বা সময় মসজিদে থাকে, এটার দরকার ছিল। লোকজন লম্বা সময় মসজিদে থাকতো, ওদের তো আর লিখিত কোনো কাগজপত্র ছিল না, ওরা লিখতেও পারতো না। একজন আরেকজনের কাছ থেকে শুনে, রসুলের কাছ থেকে শুনে বারবার বলে মুখস্থ করতো, শুনে মুখস্থ করতো। রসুল্লাহ চেক করতেন যে ঠিক হচ্ছে কিনা। এইভাবে উনি শত শত হাফেজ তৈরি করছেন। এই জন্য লোকজনদের লম্বা সময় মসজিদে থাকার প্রয়োজন হয়েছিল। এই জন্য এই আয়াতটার আবার একটু কারেকশন আয়াত আছে। এই কারেকশন আয়াতটা কেমন, এই যে এটা, এস্টাবলিশ রেগুলার প্রেয়ার অ্যাট সানস ডিক্লাইন, সূর্য ঢলে পড়ার পর থেকে।
এখন কিন্তু আর এন্ড বললো না, এখানে আগের আয়াতে বলছিল টু এন্ডস। আপনি বলতে পারেন টু এন্ডস মানে ফজর আর আসর, দিনের দুই প্রান্ত মানে ফজর আর আসর, এটা আপনি বলতে পারেন এই আয়াত থেকে। নিয়ারনেস অফ দ্য নাইট মানে হলো মাগরিব, ঈশানা। কিন্তু এই আয়াতে তখন আল্লাহ বলল কি, সূর্য ঢলে পড়ার পর থেকে। এখন রসুল্লাহর জন্য টাইম বাড়াই দেওয়া হলো। সূর্য ঢলে পড়ে কখন? 12:30টার সময় সূর্য ঢলে পড়ে। তাহলে ওই সময় রসুল্লাহ একটা আজান দিলেন, আজান দেওয়ার পরে ওইটা হয়ে গেল জোহরের রক্ত। এবং ওই আজান দেওয়ার পরে লোকজন আসার পরে উনি একটা নামাজ পড়াইলেন, যাতে লোকজন নামাজ ধরার জন্য তাড়াতাড়ি করে আসে। তাহলে জোহরের রক্ত মনে করেন 12:30টার সময় লোক আইছে। এই টাইমটা দিল কি টিল দ্য ডার্কনেস অফ দ্য নাইট, মানে ঈশা অক্ত বলতো। তাহলে এখানে রসুল্লাহ এই আয়াত অনুযায়ী উনি মদিনার মসজিদের লোকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য উনি এইভাবে নামাজ পড়াইতেন। সূর্য ঢলে পড়ার পর থেকে মানে জোহরের রক্ত থেকে ঈশা রক্ত পর্যন্ত নামাজ পড়াইতেন। কিন্তু 3 অক্তর অর্ডার কিন্তু উনি ক্যান্সেল করেন নাই, 3 অক্তকে ভায়োলেট করেন নাই। কীভাবে করেন নাই? এই যে জোহরের রক্তে উনি আজান দেওয়াইতেন 12:30টার সময় বা 1টার সময়, আজান দেওয়ার পরে লোক আসলো, আইসে উনি 4 রাকাত নামাজ পড়াইলেন। তারপরে উনি হয় মুসল্লিদের সাথে কথা বলতেন কিংবা মিম্বারে চুপচাপ বসে থাকতেন। উনি কিন্তু যাইতেন না মসজিদ থেকে, হয় মসজিদে বসে থাকতেন মিম্বারে, অথবা মানুষের সাথে কথা বলতেন। বলতে বলতে একসময় আসরের রক্ত হয়ে যেত। এই আসরের রক্ত উনি আবার 4 রাকাত নামাজ পড়াইতেন। তাইলে এইটা হইল মধ্যবর্তী অক্ত, জোহর আসর মিলাইয়া হইতেছে মধ্যবর্তী। কেন? এইখানে একটা গ্যাপ পিরিয়ড পাওয়া গেল। এই গ্যাপ পিরিয়ডের মধ্যে কি করতো? এই গ্যাপ পিরিয়ডের মধ্যে মানুষ জিকির করতো, কেউ কেউ ইমান শক্তিশালী করার জন্য, কিংবা কেউ কেউ কোরআন মুখস্থ করতো, কিংবা কোরআন বোঝার জন্য আলোচনা করতো। তাহলে ইসলামী শিক্ষার জন্য উনি এই কাজটা করছিলেন এইটা। আচ্ছা, তাহলে এই জোহর আর আসরের মধ্যে একটা গ্যাপ করলেন। এখন জোহর ধরার জন্য মানুষ তাড়াতাড়ি আসতো। রসুল্লাহ মিম্বারে বসে রয়েছে, রসুল্লাহ মসজিদ ছাড়া নাই, ওরা কেমনে মসজিদ ছাড়ে? মসজিদে বসে রয়েছে। বসে থাকতে থাকতে কী করবো? তাহলে জিকির করো, নাহলে আলোচনা করো, নাহলে কোরআনের আয়াত মুখস্থ করো। এই করতে করতে আসরের রক্ত হইলো। রসুল্লাহ বিলালে বলতেন ইকামত দাও। আসরের রক্তে কিন্তু আজান হইতো না রসুলের সময়, এখন আজান দিছে। এটা এখন আজান দেয়, কিন্তু আসলে আসরের রক্তে কোনো আজান ছিল না রসুলের সময়। রসুল বলতেন ইকামত দাও। ইকামতের পর উনি 4 রাকাত নামাজ পড়াইতেন। তাহলে এই 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 যে মধ্যবর্তী নামাজ জোহর আসর মিলায়া হয় হলো মসজিদে, এটা এক অক্ত। আসলে নামাজ 2 বার, কিন্তু অক্ত একটা এখানে। আবার এই যে দিনের শেষ প্রান্ত, এখানে মানুষদেরকে উনি ছেড়ে দিতেন, মানুষ একটু হাইটে হইতে আসতো, এটা ব্রেক আর কি। অনেকে ঘরে যাইতো, ঘরে যায় বাতি জ্বালাইতো, অনেকের গরু ছাগল বাইরে থাকতো, ওটা ঘরে মানে সন্ধ্যার সময় কিছু কাজ থাকে, দিন থেকে রাত হইতেছে, ওই কাজটা মানুষ করে আসতো। গরু ছাগল ঘরে থেকে নিয়ে আইলো, বাতি জ্বালায় ঘর টর আটকায়, আবার আসলো। আইসা মাগরিবের সময় উনি নামাজ পড়াইতেন, আবার ওই গ্যাপ তৈরি করে রাত 10টা-11টার সময় মনে করেন ঈশা পড়াইতেন। তাহলে এই গ্যাপের মধ্যেও মানুষ জিকির আজগার এসব বিভিন্ন রকম ইসলামের প্রশিক্ষণ নিত। এটা রাসূলুল্লাহ সাহাবীর জন্য করছিলেন, কারণ এই সাহাবীদেরকে অনেক জিকির করাইতে হয়েছে যাতে ইমান শক্তিশালী হয় এবং তারা রোম সম্রাট এবং পারস্য সম্রাটের বিশাল বাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র নিয়ে দাঁড়াইতে পারে। এই জন্য শক্তিশালী ইমানের প্রয়োজন ছিল, এই জন্য প্রচুর জিকির করাইতেন। এবং উনি কোরআনকে মানুষের জন্য রেখে গেছেন, এই জন্য প্রচুর কোরআন মুখস্থ করাইতেন এই সময়ে। এবং কোরআন মুখস্থ করায় উনি প্রচুর হাফেজ তৈরি করে থুয়ে গেছেন। এইটা তার হলো ট্রেনিং পিরিয়ড। এই জন্য এই আয়াতের মাধ্যমে আল্লাহ এইভাবে করে দিচ্ছে যে ঠিক আছে, 2 ends অফ দ্য ডে বাতিল করে দিয়া সূর্য ঢলে পড়ার থেকে রাত গভীর পর্যন্ত দিয়ে দিচ্ছে এই টাইমিংটা। তাহলে এই টাইমিংটা, এই যে এইভাবে নামাজ পড়াইতেছে, এই সিস্টেমটা উনি রাসূলুল্লাহ কোত্থেকে পাইছিলেন? এই সিস্টেমটা রাসূলুল্লাহ পাইছিলেন হলো মুসা নবীর কাছ থেকে। এটা হলো মদিনার সিস্টেম। মদিনার রক্ত কিন্তু মক্কার রক্ত এত ছিল না, সম্ভবত দিনের 2 প্রান্তে 2 বার নামাজ পড়তেন উনি। মদিনায় আসার আগে উনি মিরাজে গেলেন। মিরাজে উনি রাসূলুল্লাহ তো, আল্লাহ তো ভবিষ্যৎ জানে, রাসূলুল্লাহ তো কিছু কিছু জানাইছে। মিরাজে গেলেন, মিরাজে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো তাকে। এবং এইটা উনি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট পান নাই, আল্লাহর সাথে কিন্তু ওনার কথা হয় নাই, উনি আল্লাহর সাথে দেখা করেন নাই। এইটা পাইছে উনি সিদরাতুল মুনতাহার থেকে। 50 ওয়াক্ত নিয়ে যখন উনি আসতেছেন, তখন মুসা বাধা দিছে, বলছে তুমি 50 ওয়াক্ত তোমার উম্মত পারবে না, তুমি কমাই নিয়ে আসো। এইভাবে কমাই নিয়ে আসতে আসতে 5 ওয়াক্ত বানাইছে। এই 5 ওয়াক্তের সিস্টেম হলে এইভাবে বানাইছে উনি। উনি কোরআনের অর্ডার কেউ রাখছেন, নামাজ 3 বারই 3টা আজানে।
জোহরের আজান আর মাগরিবের আজান, কিন্তু মাঝখানে গ্যাপ তৈরি করছেন, জোহর আসরের মধ্যে গ্যাপ তৈরি করছেন, মাগরিব ইশার মধ্যে গ্যাপ তৈরি করছেন মুসলমানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এইটাই উনি মুসার সাথে আলোচনা করে বাইর করছিলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্তে নামাই নিয়ে আসছেন। এটা উনি সিদরাতুল মুনতাহার সাথে ইন্টারাকশন করছিলেন, কথাবার্তা বলছিলেন। সিদরাতুল মুনতাহাও আমি অনেক আলোচনা করছি। সিদরাতুল মুনতাহা আসলে একটা সার্ভার, এটার সাথে যুক্ত হইল লৌহ মাহফুজ, আরশে আছে লৌহ মাহফুজ। সিদরাতুল মুনতাহাও গুড়া আরশে, তবে এটা উল্টা গাছের মতন ঝুলে রয়েছে, আরশ থেকে ঝুলে রয়েছে আরাফের উপরে। আরাফে তার 2টা ডাল আছে, একটা বেস্টে দিয়ে গেছে, একটা সামাওয়াত বা এই আসমানের দিকে আসছে, মহাবিশ্বের দিকে আসছে। এটা একটা সার্ভার, এর মাধ্যমে আদেশ আসে। তাহলে লৌহ মাহফুজ আরশে আছে, সেইখান থেকে আদেশ সিদরাতুল মুনতাহার মাধ্যমে আরাফে আসে। তাহলে আরাফে যায় যদি আপনি লৌহ মাহফুজের সাথে কথা বলতে চান, তাহলে ওই সিদরাতুল মুনতাহার মাধ্যমে কথা বলবেন। আর লৌহ মাহফুজটা কি? লৌহ মাহফুজ হলো একটা সিডি, কম্পিউটারের সিডি। এটার সাথে আছে মাদার অফ দ্য বুক, যেটা বইয়ের জন্ম দিতে পারে, মাদার বোর্ড আর কি। এই মাদার বোর্ডের সাথে আবার একটা কলম আছে, যেটা ওই লৌহ মাহফুজের উপরে লেখে। এই কলম মাদার বোর্ড বা মাদার অফ দ্য বুক, যেটা কোরআনে উল্লেখ আছে। আর লৌহ মাহফুজ, মনে করেন লৌহ মাহফুজটা বিরাট, পৃথিবীর সমান একটা ডেস্ক আরো সে ঘুরতেছে, এরকম বিশাল কম্পিউটার। এটি আল্লাহর কম্পিউটার। এখান থেকে মানুষের ক্যারেক্টার অ্যানালাইসিস করে বিভিন্ন লৌহ মাহফুজ অ্যানালাইসিস করতে, আল্লাহর কম্পিউটার অ্যানালাইসিস করছে। এই সাহাবাদেরকে ট্রেনিং দিতে হবে, এমনভাবে কোরআনের আয়াতগুলো মুখস্থ করবে যেন তারা ঠিক মতন পাস ডাউন করে যেতে পারে, কোরআনের আয়াত উল্টাপাল্টা না হয়। তারপরে কী করতে হবে, এদেরকে ইমান এত শক্তিশালী হইতে হবে যেন রোম সম্রাট পারস্য সম্রাটের সাথে যুদ্ধ করতে পারে। তাহলে এই লেভেলের ইমান তৈরি করতে গেলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? সে তো কম্পিউটার, অঙ্কের ক্যালকুলেশন করে দেখছে যে 50 টাকার নামাজ দিলে হয়, ওইভাবে 50 টাকার দিয়ে দিছে। এটা আল্লাহর থেকে ডাইরেক্ট আসে নাই। আল্লাহ, এটা লৌহ মাহফুজ থেকে যা আসে সেটা কিন্তু আল্লাহর থেকেই আসছে বলে ধরে নিতে হয়। কোরআনটাও লৌহ মাহফুজ থেকে আসছে, আল্লাহ সবই জানে। তা এখন 50 টাকা দিয়ে দিছে, মুসা ধরছে, এই করতে করতে শেষ পর্যন্ত 5-এ নামাইছে। এই 5 ওয়াক্ত নিয়ে যখন রসুলুল্লাহ আসতেছেন, ওই সময় সম্ভবত আল্লাহ কথা বলছেন যে তোমার এই 5 ওয়াক্ততেই 50 ওয়াক্তের বরকত দিব। এই কথাটা সম্ভবত আল্লাহ তো শুনতেছিলেন। রসুলুল্লাহ যাতায়াতের মধ্যে আছে, মুসা ব্রেন চালানের মধ্যে আছে, ব্রেন স্ক্র্যাচিংয়ের মধ্যে আছে, আর রসুল যাতায়াতের মধ্যে আছে। এই করতে করতে 5 ওয়াক্ততে সেট করছে, ওই সিস্টেম বানাইছে আর কি। আসার সাথে 12:30টার সময় আজান দিবে, বিলাল রে কইবে লোকজন চলে আসবো। তবে যদি 4 ওয়াক্ত নামাজ না রাখো, 4 রাকাত, নাইলে কিন্তু আসবে না, ওই নামাজের জন্য আসবো। আসার পরে তুমি মেম্বারে বসে থাকবে যেন যাইতে না পারে। ওই সময় কোরআন মুখস্থ করাইবা, আর জিকির আজগার করাইবা, বিভিন্ন বক্তৃতা দিবা, তারপরে আসর পড়াইবা। এই 2টা মিল, এই 4 রাকাত 8 রাকাত, এই 8 রাকাত মিলে হলো মধ্যবর্তী নামাজ, দিনের শেষ প্রান্তের নামাজ। আবার বলছে যে তারপরে একটু সন্ধ্যার সময় ছাড়ি দিও, ছাড়ি দেওয়ার পরে আবার মাগরিবের আজান দিবে, লোকজন রিসা পর্যন্ত আটকে রাখবেন। তাইলে তোমার যদি ট্রেনিং হয়, তোমার সাহাবারা ঠিক মতন ট্রেনিং পাবে এবং ইসলামকে সারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে পারবে। এসব মুসার বুদ্ধি আর কি। এইসব প্ল্যান করার পরে আল্লাহ যখন রসুল যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, তখন আল্লাহ বললো যে তোমার 5 ওয়াক্তে 50 ওয়াক্তের বরকত দিয়ে দিলাম। বরকত হয়েছে 50 ওয়াক্তের। আচ্ছা, যাই হোক, তাহলে বোঝা গেল যে আসলে নামাজ 3 ওয়াক্ত। আপনি তো আর ওই কোরআন মুখস্থ করবেন না, জিকিরও করবেন না, রসুলের যুগ নাই আপনার জন্য। কোরআনের এই আয়াতটাই ঠিক আছে। এটা এই যে এই আয়াতটা, সানস ডিক্লাইন ডার্কনেস অফ দ্য নাইট, এটা হলো মসজিদের মৌলানা সাহেব যদি মনে করে যে আমি আজকে বিশাল বক্তৃতা দিব, মৌলানা সাহেব একটা সময় আজান দিয়ে দিল, আপনি গেলেন, আপনার নামাজ পড়াইলো, তারপরে বিশাল ওয়াজ করতে করতে মাগরিবের আগ দিয়ে আসর পর 2 রাকাত পড়ায় আপনারা সাইড দিল। ইমাম সাহেব করতে পারে, আপনার জন্য না। নর্মালি কি চলবে? নর্মালি 2 প্রান্তে, মানে ফজর, আসর আর মাগরিব, এই 3টাই হলো আসলে মূল অর্ডার নামাজের, এবং শিয়ারা এইভাবেই পড়ে। আর এইটা হলো রসুলের প্রোগ্রামের জন্য আল্লাহ এটা বাড়াই দিচ্ছে। আপনি এইটাও ফলো করতে পারেন, 5 ওয়াক্ত ফলো করাই ভালো, সন্দেহ থেকে দূরে থাকা। আচ্ছা, তবে আল্লাহ ফাইনালি বলছে মধ্যবর্তী আসরকে ভালো মতন ধরে রাখো, বাকিটা বাড়াইতে পড়ে নিলেও মনে হয়। আসরটা জামাতে যায় পড়তে বলছে, মিডিল প্রেয়ারটাকে নষ্ট যেন না হয়, এটা আল্লাহ তাগিদ দিছে। অতএব আমরাও মিডিল প্রেয়ারকে ধরে রাখতে হবে সবসময়।
এই যে গার্ড স্ট্রিক্টলি পেয়ার্স, স্পেশালি মিডল পেয়ার, মধ্যবর্তী নামাজ, মানে এটা হলো আসর। আর যদি 5 ওয়াক্ত যারা পড়ে তাদের জন্য মিডল পেয়ার কোনটা? জোহর আসর মিলায়া, এটা হলো মিডল পেয়ার। আচ্ছা, এই আকিমুস সালাত করা কার দায়িত্ব? আকিমুস সালাত করা কিন্তু সবার দায়িত্ব না, এটার দায়িত্ব হলো মুত্তাকিনদের। মুত্তাকিন মানে কি? পাহারাদার। কোরআনে দেখবেন সবসময় মুত্তাকিনকে খোদা বিরু করা হয়, এটা হলো খুব খারাপ অনুবাদ। এইটা এইভাবে অনুবাদ করার কারণে পুরা কোরআনের অর্থ ভুল হয়ে যায়। মুত্তাকিন মানে পাহারাদার। কি পাহারা দেয়? সে উম্মার পাহারা দেয়, উম্মার পাহারা দেয়। তাহলে এই মুত্তাকিনদের কাজ হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এই যে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনরে বললো, মুয়াজ্জিন আজান দিল, সে কী করলো? তাহলে মসজিদের ইমাম সাহেব কী করলো? নামাজ প্রতিষ্ঠা করলো আজানের মাধ্যমে, সালাত প্রতিষ্ঠা করলো, আকিমুস সালাত করলো ইমাম সাহেব। তাহলে ইমাম সাহেব কি? মুত্তাকিন। ইমামের উদ্দিনে উপজেলা পর্যায়ে কী বলেন না, ইউনিয়ন পর্যায়ের যে ইমাম, উনিও একজন মুত্তাকিন। ইউনিয়ন থেকে আবার উপজেলা পর্যায়ের ইমাম, সেও একজন মুত্তাকিন। জেলা পর্যায়ের ইমাম একজন মুত্তাকিন। তারপরে আবার রাষ্ট্রীয় পর্যায়ের ইমাম, সেও একজন মুত্তাকিন। এমন সারা পৃথিবীর যে সেরা টপ লিডার খলিফা, উনিও একজন মুত্তাকিন। রসুলের সাহাবারা ছিলেন মুত্তাকিন, যাদের দায়িত্ব হলো, এখানে পুরাণের শুরুতেই বলে দিছে, তাদের কাজ হলো আকিমুস সালাত করা, নামাজ প্রতিষ্ঠা মুত্তাকিনরা করবে। এরা হলো আসলে গার্ড, উম্মার পাহারাদার। আচ্ছা, এটা হলো তাদের দায়িত্ব। সাজা, এখন অনেক জায়গায় দেখবেন বলে যে নামাজ ত্যাগকারী মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হাম্বলিতে ফিরকাতে আছে। তাই হাম্বলি ফিরকা কেন আছে? কারণ এইখানে যখন নাকি সূরা তওবাতে যুদ্ধ ঘোষণা করা হলো যে পৌত্তলিকদের যেখানে পাও হত্যা করো, এটা একটা এলাকা ছিল, সেটা হলো রোম এবং পারস্য সম্রাটের মধ্যে। এর ব্যাপারে আমি পূর্বে আলোচনা করছি। কোরআনে বলা হয়েছে মাদার অফ দ্য সিটি মানে ব্যাবিলন, এবং আশেপাশের লোকের মধ্যে ধর্ম প্রচার করো, মানে আরব এবং পার্সিয়ানদের মধ্যে ধর্ম প্রচার করো। এবং আরব এবং পার্সিয়ানদের দেশ হলো মরক্কো থেকে হিমালয় পর্যন্ত। এই যে বিশাল মুসলিম রাষ্ট্র, যেটা এখন বর্তমানে আমরা মুসলিম বিশ্ব বলে চিনি, এইখানের এই দুইটা জাত রসুলকে দেওয়া হয়েছিল। এবং এখানে তিনি তাগুত দমনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করছিলেন। তাগুত হইতেছে গোত্রপতি, রাজা, বাদশাহ, রোম সম্রাট, পারস্য সম্রাট, এদেরকে দমন করে দেওয়ার ফলে জনগণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে বা তরোয়ারের ভয়তে ইসলাম গ্রহণ করছে। এই যে জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার সময় একটা লোক যুদ্ধের সময় বলল, আমি মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেল। কিন্তু দেখা গেল সে আকিমুস সালাত করতেছে না, নামাজ পড়তেছে না, জাকাত দিতেছে না। তার মানে কি? সে আসলে মুসলমান হয় নাই, সে তরোয়ালের ভয়তে বলছিল যে আমি মুসলমান হইলাম। তাহলে তাকে বারবার বলা হবে, বোঝানো হবে। এরপরে যদি সে না শুধরায়, তাহলে তাকে হত্যা করা যাবে। কারণ তখন যুদ্ধটাই ছিল এরকম, ওই সময়ের প্রেক্ষিতে, ওই এলাকায় মিশনটা ছিল এটা। বাট হোয়েন দ্য ফরবিডেন মান্থস আর পাস্ট, মানে ওই সময় যে নিষিদ্ধ মাস চলতেছিল সেটা অতিক্রান্ত হওয়ার পরেই এখন কিন্তু আপনি এই জিহাদ করতে পারবেন না। জিহাদ টাইম নিয়ে আসছে। ওই সময় যে নিষিদ্ধ মাস ছিল, ওইটার পরে জিহাদের আদেশ আসছে, জিহাদ শুরু করার আদেশ আসছে। এবং ওইটা রসুলের পরে 3 জেনারেশন, সাহাবা, তাবেইন, তাবেইনদের পরে শেষ হয়ে গেছে। ওই জিহাদ শেষ। ওই জিহাদ আপনি এখন চালাইতে পারবেন না। যখনই নিষিদ্ধ মাস যাবে, তারপরে কি? দেন ফাইট অ্যান্ড স্লে দ্য পাগানস, পৌত্তলিকদেরকে হত্যা করো। হোয়ারএভার ইউ ফাইন্ড দেম, যেখানে পাও। সিজ দেম, বন্দি করো। বিলেগার দেম, ধরে নিয়ে আসো। অ্যান্ড লাই ইন ওয়েট ফর দেম ইন এভরি স্ট্যাটাস অফ ওয়ার, এবং তার জন্য অ্যাম্বুশ করে বসে থাকো, যেখানে যেখানে দরকার ওদেরকে ধরার জন্য উৎপাইতে থাকো। তাহলে পৌত্তলিকদের যেখানে পাও হত্যা করো, এই পর্যন্ত বললো বইলা। তারপরে বইলা বলতেছে, বাট ইফ দে রিপেট, যদি তারা তওবা করে, ইস্টাবলিশ রেগুলার প্লেয়ার, আকিমুস সালাত করে এবং জাকাত দেয়, দেন ওপেন দ্য ওয়ে ফর দেম, এবং তখন তাদেরকে ছাড়িয়ে দিবা। মানে একটা লোক জিহাদের সময়, ওই সময়ে সে যদি বলে আমি মুসলমান হয়েছি, যথেষ্ট না। এমন হইতে পারে তলোয়ারের ভয়তে হয়েছে। যদি দেখা যায় যে সে মসজিদে আসে, অন্তত আসরের সময় তো অবশ্যই আসে, আকিমুস সালাত করে এবং জাকাতও দেয়, তাইলেই বুঝতে হবে যে সে প্রকৃত মুসলমান হয়েছে।
এই জিহাদের সময়ের নির্দেশ ছিল যদি সে আকিমে সালাত না করে বা জাকাত না দেয় তাইলে তাকে হত্যা করতে হবে। ওইটাই হামলি সাহেব ভুল বুঝা আমাকে উপরেও লাগাই দিছে। হামুল সাহেবের ভুল বুঝে যে এখনই আমাদের উপরেও লাগাই দিল, তার কারণ হলো উনি এইটা খেয়াল করেন নাই যে বাট হোয়েন দ্য পারমানেন্ট মান্থস আর পাস্ট, নিষিদ্ধ মান যাওয়ার পরে যুদ্ধ শুরু করো। এবং এই যুদ্ধ শুরু হয়েছিল এবং 3 জেনারেশন তাবিদের যুগে শেষ হয়ে গেছিল। এই এলাকায় শহরের মা এবং আশেপাশের লোক মানে আরব এবং পারস্যের লোক সব মুসলমান হয়ে গেছে। অতএব এই আয়াতকে ফলো করার এখন আর উপায় নাই, যেহেতু এই এলাকায় যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে এবং সমস্ত লোক মুসলমান হয়ে গেছে। অতএব যেখানে পাও হত্যা করো এবং আকিমুস সালাত করলে ছেড়ে দাও, আবার আকিমুস সালাত অস্বীকার করলে ধরে মেরে হালাই দাও। এই সব জিনিস ওই আমলের আইন ছিল, এখনকার আইন এটা হবে না। তাই বলে এখন হানিফি সাহেব বললো তাহলে 5 দররা হবে না। তোমার কে বলছে 5 দররা? যেটা ছিল ঠিক আছে, ওই যুদ্ধের সময় ছিল আকিমুস সালাত না করলে হত্যা, ঠিক আছে। তারপরে আর এখন যেহেতু ওইটা নাই, ওই জিহাদার নাই, অতএব ওই সিস্টেমও নাই, অতএব ওই আদেশও নাই, হত্যার আদেশও আর নাই, আমার যা মনে হয়। তো এই পর্যন্ত মনে হয়। তো ফাইনালি বলে দেই সবচেয়ে বড় কোনটা। আবার অনেকে বলে যে নামাজ রে এমন গুরুত্ব দিতে চাই দেন, আল্লাহ কি কয় রিসাইট মানে কোরআন পড়ো, এস্টাবলিশড রেগুলার প্রেয়ার, আকিমুস সালাত করো, অ্যান্ড তুমি কোরআনও পড়বা, আকিমুস সালাতও করবা, এটা আল্লাহ বললো। বললে তারপরে আল্লাহ লাস্টে কি বলতেছে, অ্যান্ড জিকির, আল্লাহর স্মরণ, জিকির অফ গড, আল্লাহর স্মরণ ইজ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড়, উইদাউট ডাউট, সন্দেহের উপরে। কোরআন পড়ো, নামাজ পড়ো, কিন্তু আল্লাহর জিকিরের উপরে কোনো কিছু নাই। এই যে আয়াত নাম্বারটা দেখে নেন, রিসাইট হোয়াট ইজ সেন্ট অফ দ্য বুক বাই ইন্সপিরেশন, এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, আকিমুস সালাত, কিন্তু জাইনে রাখো জিকিরের উপরে কিছু নাই। রিমেম্বারেন্স অফ গড ইজ দ্য গ্রেটেস্ট উইদাউট ডাউট। তা আমরা তো আকিমুস সালাত, আমাকে তো এখন ওই বেতনভুক্ত হুজুর আর অনেকে আকিমুস সালাত মালাদের মধ্যে নাই আর কি, নামাজ পড়ায় আর কি। তো আমাকে ওই অবস্থা তথই বসো, আমাদের কী হবে তার ঠিক নেই। অতএব সবচেয়ে বড়টা ধরে বসে থাকেন, জিকির ধরে বসে থাকেন। আর আসরের নামাজ মসজিদে যায় পড়তেই হবে। আসলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় ভাই, আমি করি 5 ওয়াক্ত নামাজ জিন্দাবাদ করে দিলাম। আর একটা জায়গায় আমি শক্ত হয়ে খারাইতে পারি 3 ওয়াক্ত, কারণ শিয়ারা করেন, ওরা কি আর বলেছে 3 ওয়াক্তও করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে অলস, অন্তত আসর মসজিদে যায় পড়েন, আকিমুস সালাত কিন্তু মসজিদ ছাড়া হয় না। এরপরেও কথা আছে, একেবারেই যদি না পারেন জিকির ছাড়েন না, জিকির সবচেয়ে বড়, এই আয়াত দেখাই দিলাম, জিকির সবচেয়ে বড়। আল্লাহ হাফেজ।